দেখেন আপনারা এখানে এই তিনটা গরু দিয়ে কতটা 1,20,000 প্লাস। এটা একটা 1,20,000 প্লাস, এটা 1,20,000 প্লাস, এটা 1,20,000 প্লাস। বাড়িটা দেখুন কি পরিবারে এইটা কাজ করেন। আরও গরু আছে সেটাও দেখাচ্ছি আমি। ওখানে 4 লাখ টাকার গরু দেখলাম আমরা, 4 লাখ টাকা প্লাস। এখানে বাকি গরুগুলো আছে। হ্যাঁ, এই উন্নতির জন্যে যারা মধ্যবিত্ত ফ্যামিলি, যারা গরিব পরিবার, ছোট জব করে আমি কাউকে ছোট করতেছি না, মানে যে জব করে সংসার চালাতে হিমশিম, তাদের জন্য এই ভিডিওটা। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যারা হচ্ছে গ্রামীণ পর্যায়ে থাকে বা কৃষি পরিবারে। অনেক সময় দেখা যায় যে কৃষি পরিবারের কৃষি কাজ করে লসের শিকার হয়। কৃষি পরিবারে চেষ্টা থাকলে বেশি মূল্যবান হয় বা কৃষি পরিবারটা উন্নতি করতে পারে। তার মধ্যে হচ্ছে এই গরু পালন। আর হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি যাদের আছে, বিশেষ করে ছোট চাকরি করে বা বিভিন্ন সেক্টরে চাকরি করে, যেটা হচ্ছে চাকরি করে স্বল্প আয়ের মাধ্যমে সংসার চালায় কিন্তু সংসারের উন্নতি হয় না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমার এখানে দেখতে পারতেছেন মোট টোটাল গরু হচ্ছে 9টা গরু আর বাছুর হচ্ছে 5টা। তার মধ্যে গাভী হচ্ছে 5টা। আর এই 7 মাসে এই 5টা গাভীর বাছুর পেয়েছি আমরা হলো। সেখান থেকে বলতে চাচ্ছি যে যারা মিডিয়াম পর্যায়ের ফ্যামিলির লোক আছে, কৃষি পর্যায়ের ফ্যামিলির লোক আছে, তাদের উন্নতির জন্য স্পেশালিটি গরুর বিকল্প কিন্তু অন্য কিছু নাই। এর কারণ আমি জানাচ্ছি। আপনারা রিসেন্ট কিছু জিনিস আপনারা দেখবেন যে অনেকে কোটিপতি আমরা যাদের বলি, তারা কিন্তু বিভিন্ন ধরনের ডেইরি ফার্ম, বিভিন্ন ধরনের খামার তৈরি করতেছে। কেন করতেছে? তারা জানে যে এই সেক্টরের টাকাটা কি পরিমাণ। এবং যারা এর মাঝে আবার মিডিয়াম পর্যায়ের লোক যারা গরু পালন করে, যেমন আমি আজকে যেখান থেকে কথা বলতেছি, এটা হচ্ছে শামীমদের বাসা। ওদের বাসায় গরু ছিল। আমি আসার আগে কিন্তু প্রায় 5টা থেকে 6টার মতো গরু ছিল। পরবর্তীতে এগুলো ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। আর আমার এই গরুগুলো কিন্তু আগের কন্টেন্টে দেওয়া আছে। এই 5টা যে গাভী আছে, এই গাভী থেকে কিন্তু এই 5 থেকে 7 মাসের মধ্যে 5টা বাছুর পেয়েছে। তাহলে ধরুন এই 5 থেকে 7 মাসের মধ্যে এই 5টা বাছুর পেয়েছে। আবার এখানে 9টা গরু হয়েছে, 5 আর 9 হচ্ছে 14টা গরু হয়েছে। এই ধীরে ধীরে আরও 5 মাস পর দেখা যাবে যে আরও একটা গাভীর বাছুর হয়েছে। তার মানে তাদের কৃষি সেক্টর একটা আছে যেখানে আসলে লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আপাতত বর্তমান যে সিচুয়েশন। আর কিন্তু গরুতে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই কম। এই যে আপনি বাছুর পাচ্ছেন, বিশেষ করে গাভী পালনের ক্ষেত্রে আপনাকে বিশেষ করে গাভী পালনের ক্ষেত্রে লক্ষ্য দিতে হবে মিডিয়াম পর্যায়ে যারা। তারপরে হচ্ছে যারা হচ্ছে কৃষি ফ্যামিলি, আমরা কয়টা বাছুর পেলাম? 5টা। তার মানে আপনাকে বাৎসরিক একটা হিসাব করতে হবে যে আপনার সংসার কীভাবে উন্নতি করতে পারবে। বাছুর আছে, দুধ আছে। শামীম, তোমার পছন্দের গরু কোনটা? ওই কালা গরুটা? ওটা অবশ্য পছন্দের গরুই, ভালো দেখাচ্ছে। আমি তো জানি করছি এটা, ওটা আমি তো বাই করছি এই গরু বয়স কত দিন হয়? 10 বছর। 10 বছর থেকে বাছুর দিচ্ছে। কতটা দিচ্ছে বাছুর? আমি 7টা দিলাম। এই গরু 7টা বাছুর দিছে। আর এই গরু কটা বাছুর দিছে? 3টা। এটা 3টা বাছুর। এটা একটা, মানে এই একটা বাছুর দিছে খালি। আরে ওই প্রথম শুরু। এটা একটা, এইটা কটা দিছে? এটা একটা, এটা কটা দিছে? 3টা। তারপরে সবগুলোর মূল ওই গরু। ওয়াও, পয়লা বেটি। আর হ্যাঁ, পয়লা বেটি। আর এইটা গরু থেকে এতগুলো গরু? একটা গরু থেকে? একটা গরু থেকে এটা। এইটা থেকেই বাকি সব গরুগুলো আছে না? ওটা হচ্ছে দামড়া, বকনা, কালোটা।
আমরা ওটা যারা আসলে গ্রামীণ পরিবেশে থাকেন, কৃষিকাজ করেন বা বিভিন্ন সেক্টরে জব করেন, যেটা স্বাভাবিক পর্যায়ে আপনি দেখে গেলে যে বেতন বা যে পরিমাণ টাকা আসে সেটা আপনাদের সংসার চালাতে হিমশিম খান, তাদের জন্য আসলে এই কন্টেন্টটা। তারা আসলে বাড়িতে স্বল্প জায়গা থাকলে সেখানে কয়েকটা গরু পালন করতে পারেন বা বাড়িতে কেউ থাকলে তারাও করতে পারেন। এখানে দেখুন এনারা হচ্ছে গরু পালন করেই কিন্তু এনাদের বাৎসরিক আয় প্রায় কয়েক লাখ টাকা। যেটা অ্যামাউন্ট আসলে বলা যাচ্ছে না, কারণ অ্যামাউন্টটা হাইডে মানুষ অনেক সময় চোখে লাগার মতো। তো আপনারা এই গরুতে কী লাভ সেটা বুঝবেন, যদি একবার পালন করেন তারা বুঝবেন। গোবর সার থাকে, আবার হচ্ছে গরুর দুধ থাকে, আবার গরু প্রতি বছরে বাছুর দেয়, সেটা বিক্রি করে সেটা টাকা, মানে সব মিলিয়ে গরুতে লস প্রজেক্ট হয় না আসলে। এখন বড় বড় যে সেক্টরের লোকজন আছে তারা খামার করতে বেশি আগ্রহী বা খামার করছেও, কিন্তু আমরা মিডল পর্যায়ে বা গরিব পর্যায়ের লোকগুলো কিন্তু বেশিরভাগ ধরা খাই এইসব কারণে। তো আমরা আসলে তাদের জন্য ভিডিওটা, মিডল পর্যায়ের লোকের জন্য আপনারা গরু পালন করবেন, অবশ্যই গরু পালন করবেন নিজেকে উন্নতি করার জন্য। ওটা তোমার, তুমি ছোট থেকে পুষো? তোমাকে দিছে না? দিছে না? ওয়া তোমার পছন্দের গরু ওটা ডিশা বলাই রে ওকে। ওটা ডিশা, আসো।